ভিউয়ার্স আমার হাতে কি দেখতে পাচ্ছেন Realme 12 Pro বর্তমানে Realme মিড রেঞ্জের অন্যতম ফ্ল্যাগশিপ একটা ডিভাইস। ডিজাইনের দিক দিয়ে আউটলুকের দিক দিয়ে কিন্তু Realme 12 Pro এবার 2024 এর নতুন এক চমক নিয়ে আসছে। আজকে কিন্তু আমরা Realme 12 Pro এর ফুল আনবক্সিং দেখবো, ফুল ডিজাইন নিয়ে কথা বলবো, ওভারঅল সবকিছু আমরা আজকে দেখবো। পাশাপাশি আজকে কিন্তু আমরা এই ফোনটা নিয়ে একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইসও দিব। প্রোডাক্ট নিতে হলে কি করতে হবে? প্রোডাক্ট নিতে হলে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান টেলিকমে চলে আসতে হবে। সেখানে আসলে কিন্তু আপনারা Realme 12 সিরিজের প্রত্যেকটা ডিভাইস আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো কথা বাড়াচ্ছি না, আমি ভিডিও শুরু করবো এখনই এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করবো এই Realme 12 Proটা কেমন। সো ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Realme 12 Pro, টিপিক্যাল Realme হলুদ কালারের বক্স। এখান থেকে যদি আমরা আনবক্স করি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো ভিতরে দেওয়া আছে Realme লোগো, মেক ইট রিয়েল। সো ভিতরে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো সবার আগে দেওয়া আছে হচ্ছে একটি সিম এজেক্টর পিন, যেটা দিয়ে আপনি ফোন খুলতে পারবেন। পাশাপাশি হচ্ছে কিছু ডকুমেন্টেশন, পাশাপাশি হচ্ছে স্টিকার্স। এন্ড এখানে আমরা পেয়েছি হচ্ছে একটি ট্রান্সপারেন্ট কেসের কোয়ালিটি যদি বলি তাহলে কিন্তু মোটামুটি অ্যাভারেজলি ভালো ছিল। এন্ড ভিতরে কিন্তু দেখবো আমরা ডিভাইসটা রাখা আছে, ডিভাইসের নিচে কিন্তু রাখা আছে একটি 67 ওয়াটের চার্জার। এটা দেখার পরে কিন্তু অনেকের মনটা খারাপ হয়ে যেতে পারে, কারণ আমরা কিন্তু এখানে হচ্ছে গতবার পেয়েছিলাম 100 ওয়াটের চার্জার Realme 11 Pro Plus-এ, এখানে আমরা 67 ওয়াটের পাচ্ছি। এন্ড ভিতরে যদি দেখি তাহলে দেখতে পারবো USB টাইপ A টু টাইপ C কেবল এখানে ব্যবহার করা আছে। USB টাইপ A টু টাইপ C কেবলের যে কোয়ালিটি সেটাও কিন্তু ভালো ছিল, লেন্থটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল, হার্ড কেবল একদম মোটা সোটা। সো এই সবকিছু আমরা রাখবো সাইডে, চলে আসবো ফাইনালি ডিভাইসটাতে। জাস্ট লুক এট দিস ডিভাইস, ও মাই গড, ডিজাইনটা দেখেন জাস্ট কতটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ একটা ফিল দেয়। অবশ্যই ইতিমধ্যেই কিন্তু আমরা জানি Realme 12 Pro and 12 Pro Plus এর পিছনে যে ডিজাইন সেটা কিন্তু করেছে রোলেক্স কোম্পানির ওয়াচ মেকার, যার নাম হচ্ছে অলিভার সেভিও। এন্ড ডিজাইনটা কিন্তু আসলেই অনেক বেশি ইনোভেটিভ। আমরা কিন্তু এখন এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো Realme 12 Pro Plus এর স্পেসিফিকেশনস। Realme 12 Pro ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ এটার থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে 190 গ্রাম। ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু মোটামুটি ফোনটা অনেক বেশি ভালো লেগেছে। পিছনে কিন্তু টোটালি ভেগান লেদারের ফিনিশ ব্যবহার করা আছে, এক হাতে কিন্তু খুব সুন্দরভাবে গ্রিপ করা যাচ্ছিল। পারফেক্ট এটার সাইজ এবং হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু একটা ফ্ল্যাগশিপ ব্লু আমরা এখান থেকে পাচ্ছিলাম। ইনহ্যান্ড ফিলের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি ইনোভেটিভ মনে হয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এখানে কিন্তু লেফট সাইডে আমরা স্পিকার গ্রিলটা अवेलेबल পেয়ে যাবো, ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা, পাশাপাশি কিন্তু USB টাইপ C পোর্টটা अवेलेबल পেয়ে যাবো চার্জ করে নেওয়ার জন্য। তার পাশে কিন্তু अवेलेबल পেয়ে যাবো প্রাইমারি মাইক্রোফোন, তার পাশাপাশি কিন্তু পেয়ে যাবো সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো স্লট अवेलेबल নাই ইউজ করার জন্য। রাইট সাইডে আমরা আসলে দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা अवेलेबल আছে। এন্ড এখানে কিন্তু আমরা পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি সেগুলো কিন্তু এভারেজলি অনেক বেশি ভালো পেয়েছি। টাচ করার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছিল। সো গ্রিপ করতে যেহেতু প্রবলেম হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম প্রবলেম ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রেও পাইনি। লেফট সাইডে যদি আবার দেখি তাহলে কিন্তু দেখবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন কিন্তু লেফট সাইডে अवेलेबल নাই। আপার সাইডে যদি দেখি তাহলে দেখতে পারবো সেকেন্ডারি স্পিকার এন্ড সেকেন্ডারি মাইক্রোফোন। এই ফোনটাতে কিন্তু আছে স্টেরিও স্পিকার। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি স্পিকারের কোয়ালিটি শোনানোর ট্রাই করবো। সাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল, ক্রিস্পি সাউন্ড আমরা পাচ্ছিলাম। সো শোনা যাক। তো এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশন আমরা আসলে দেখতে পারবো 6.7 ইঞ্চির একটি FHD প্লাস 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে। অবভিয়াসলি কার্ভ ডিসপ্লে, গতবার থেকে কিন্তু কার্ভিশ এরিয়াটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে অ্যাক্সিডেন্টাল যে টাচেস গুলো সেগুলো কিন্তু এবার খুবই কম হচ্ছিল। এন্ড পাশাপাশি কিন্তু ফোনটাতে ব্যবহার করা আছে 950 নিটস এর ব্রাইটনেস। 950 নিটস এর ব্রাইটনেস ইজ ডিসেন্ট এনাফ, বাট এই বাজেটের মধ্যে কিন্তু আপনি চাইলে আরো বেশি ব্রাইটনেস এর ফোন अवेलेबल পেয়ে যাবেন। বাট রেগুলার ডে টু ডে ইউজে কিন্তু আমরা কোনো রকম প্রবলেম পাইনি ব্রাইটনেস জনিত। বাট সরাসরি যখন আপনি সূর্যের নিচে গিয়ে ইউজ করবেন তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু যথেষ্ট শার্প ছিল। রেজুলেশন কিন্তু গতবার থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, ডিসপ্লে কিন্তু একটু ওভার পপ আপ লাগছিল। এটাতে প্রবলেমটা এখানে হয় যখন আপনি হচ্ছে নিজের ফোনের ছবি অথবা ভিডিও দেখবেন তখন আপনার কাছে ভালো লাগবে, বাট আপনি যখন হচ্ছে সোশ্যাল মিডিয়া সেগুলো আপলোড করবেন তখন অন্য মানুষ যখন দেখবে তাদের কাছে কিন্তু একটু ফিকে ফিকে মনে হবে। এনিওয়েজ মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু হচ্ছে যথেষ্ট অ্যাকুরেট ডিসপ্লে পাচ্ছিলাম। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স এখান থেকে আপনারা পাবেন, একদমই একটা ফ্রেশ ব্রেজেললেস এক্সপিরিয়েন্স এখান থেকে আপনারা পাবেন। মোটামুটি 90% এর উপরে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও আছে,
যার কারণে কিন্তু আপনারা মুভি শো সবকিছু খুব ভালোভাবে স্ট্রিমিং করতে পারবেন। সো ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আমার কাছে অ্যাভারেজলি অনেক বেশি ভালো লেগেছে। ফাইনালি কিন্তু আমরা চলে আসবো Realme 12 Pro ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশন আমরা জানি অ্যাজ ইউজুয়াল Realme একটু ইনোভেশন আর ট্রাই করে, এবারও কিন্তু তার অন্যথায় হয় নাই। পিছনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। হ্যাঁ, গতবার কিন্তু আপনার হচ্ছে 100 মেগাপিক্সেল ক্যামেরা ছিল, এটাকে 50 করে দিয়েছে। তার কারণ কি জানেন? তার কারণ কোম্পানিও জানে যে এখন মানুষ কিন্তু আর মেগাপিক্সেল দেখে ফোন কিনে না, এখন কিন্তু মানুষ হচ্ছে ছবির কোয়ালিটি দেখে ফোন কিনে। পিছনে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আমরা পাচ্ছি, তার পাশাপাশি পাচ্ছি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ড যে 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্স, না ম্যাক্রো লেন্স এবার দেয়নি, দিয়েছে কি 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। স্পেসিফিক যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে ভালো ছবি পাচ্ছিলাম এখান থেকে। তবে ছবিতে কিন্তু লাইটের একটু কমতি ছিল, ছবিতে কিন্তু কালারের একটু কমতি ছিল, ফ্যাকাশে লাগতেছিল কিছু কিছু ছবি। বিশেষ করে সরাসরি সানলাইটের নিচে কিন্তু ছবিতে এক্সপোজার একটু বাড়িয়ে দিচ্ছিল, যার কারণে কিন্তু হচ্ছে ন্যাচারাল টোনটা আমরা একটু কম দেখেছি। আদারওয়াইজ কিন্তু ছবির কালার টালার ধরে রাখতে পারতেছিল। ওভার বুস্টেড কিন্তু আমরা দেখি না রিয়েলমিতে বরাবর, সেরকমই আমরা পাচ্ছিলাম। তবে পোর্ট্রেট শটের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সটা কিন্তু আসলে ইউজফুল, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। ব্লার করার যে বিষয়টা থাকে সেগুলো কিন্তু অ্যাকুরেটলি করতে পারছিল। শুধুমাত্র যে ব্লার তা না, কালার ব্যালেন্সও কিন্তু অনেক বেশি ভালো ছিল পোর্ট্রেট শটের ক্ষেত্রে। এবং 3x এ ছবি তোলার পরে কিন্তু ছবি ফাটতেছিল না, যেটা কিন্তু আমার চোখে লাগছে অবশ্যই। তবে ছবি তোলার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করেছি, ছবি তোলার আগে কিন্তু অনেক বেশি এইচডিআর দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, বাট ছবি তোলার পরে কিন্তু একরকম লাগে, আবার ছবি তোলা শেষ হয়ে প্রসেস করে বের করলে কিন্তু আরেক রকম লাগে। যার কারণে কিন্তু কখন কোন ছবিটা কিভাবে আপনার আউটপুট হয়ে বের হবে সেটা নিয়ে আমরা নিজেরাই অনেক সময় কনফিউশনে পড়ে গিয়েছিলাম। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছবি অনেক বেশি ভালো আসতেছিল। এন্ড আলট্রা ওয়াইডে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারো মোটামুটি ডিসেন্ট ছবি আমরা এখান থেকে পেয়েছি। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় ক্যামেরার কোয়ালিটি কোনটা ভালো, আমার কাছে কিন্তু 32 মেগাপিক্সেলের যে টেলিফোটো লেন্সের পোর্ট্রেট শট সেগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমরা যদি ভিডিও সেকশনে আসি তাহলে কিন্তু দেখতে পারবো 4K প্লাস 30 fps হচ্ছে ম্যাক্সিমাম সাপোর্ট ভিডিওর ক্ষেত্রে। তবে আমরা কিন্তু 1080p প্লাস 60 fps এ ভিডিও করে বেশি কমফোর্টেবল ফিল করেছি। মোটামুটি ওএস থাকার কারণে কিন্তু স্টেবল ভিডিও আমরা পাচ্ছিলাম, কোনো রকম শেকিনেস বেশি একটা দেখি নাই। তবে কালার ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা আগের বারের মতো একটু ঘাটতি পাচ্ছিলাম, আদারওয়াইজ কিন্তু সব ঠিকঠাকই ছিল। স্টেবিলিটি মোটামুটি অ্যাকুরেট ছিল। সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে কিন্তু মোটামুটি অ্যাকুরেট ছবি আমরা পাচ্ছিলাম। কালার ব্যালেন্স সেগুলো কিন্তু অ্যাভারেজলি ভালো ছিল এবং ছবি ভালো ক্লিক করতেছিল, পোর্ট্রেটও ভালো ছবি ক্লিক করতেছিল মোটামুটি। সেলফিতে যদি ভিডিও সেকশনে আমরা আসি তাহলে কিন্তু 1080 প্লাস 30 fps এর ম্যাক্সিমাম সাপোর্টটা পাবো, যেটা কিন্তু অবশ্যই 60 থাকাটা প্রয়োজন ছিল আমি মনে করি এই বাজেট সেগমেন্টে। বাট স্টিল আমরা এখানে 30 পাচ্ছি, এটা কিন্তু অবশ্যই একটা ডাউনগ্রেড হিসেবে ধরা হচ্ছে আমার মতে। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসবো এই ফোনটার পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে আমরা আসলে দেখতে পারবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 একটি 4nm বেস্ট প্রসেসর এখানে ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু ব্যবহার করা আছে জিপিইউ হিসেবে Adreno 710 এর জিপিইউ। এখন প্রসেসরের কথা যদি বলি, প্রসেসরটা কিন্তু একদম নতুন, পুরোপুরি অপটিমাইজ না। গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে ভালো পারফরমেন্স করতেছিল। কথা চলে আসে Realme 11 Pro থেকে ভালো কিনা। অবশ্যই Realme 11 Pro থেকে অনেক বেশি ভালো ছিল। আমরা গতবার Realme 11 Pro তে দেখেছিলাম মিডিয়াটেকের ডায়মেনসিটির প্রসেসর, যেখানে কিন্তু স্ন্যাপড্রাগন আনার কারণে কিন্তু সিপিইউ থ্রটলিং এর ক্ষেত্রে কিছুটা আগে আছে স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা। এই নাম্বারটা আমার বাদ দিও, রিয়েল টাইম এক্সপিরিয়েন্সে কিন্তু আমরা গেমিং পারফরমেন্স ভালো পেয়েছি। পাবজি সহ বড় বড় গেমস আমরা ট্রাই করে দেখেছি। পাবজিতে কিন্তু আমরা 60 fps এ কনসিস্টেন্ট গেমিং করতে পেরেছি, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা পাইনি। এখানে লং টাইম আমরা গেমিং করেছি এবং ফোন যে হচ্ছে আপনার অতিরিক্ত গরম হচ্ছিল এরকম কোনো হিস্ট্রি আমরা পাই নাই। পাশাপাশি কিন্তু আমরা অ্যাসফল্ট নাইট এবং ই ফুটবলের মতো বড় বড় গেমও ট্রাই করে দেখেছি। লং টাইম গেমিং করার ক্ষেত্রে হচ্ছে কোনো রকম ল্যাগ আমরা ফ্রেম ড্রপ এখান থেকে বেশি একটা পাইনি। হালকা পাতলা স্টেটার এগুলো থাকবে স্বাভাবিক বিষয়, আদারওয়াইজ কিন্তু স্টেবল পারফরমেন্স এখানে ছিল। ফোনটার ইউআই ভার্সনের কথা বলতে গেলে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 লেটেস্ট অ্যান্ড্রয়েডের ভার্সন ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু ব্যবহার করা আছে Realme UI 5.0 এন্ড এখানে কিন্তু কোম্পানি আপনাদেরকে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে, এই কথা তারা দিয়েছে অবশ্যই। পাশাপাশি ফোনটাতে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা LPDDR4X RAM টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। এখানে কিন্তু একটু বেটার দিতে পারতো চাইলে কোম্পানি, বাজেটটা যেহেতু একটু বেশির দিকে আছে। এন্ড এখানে ইউআই এর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এক্সট্রা অনেকগুলা ব্লোটওয়্যার। রিয়েলমিতে কিন্তু এই বাজেটে অ্যাটলিস্ট এতগুলা ব্লোটওয়্যার আমি আসলে কোনোভাবেই একসেপ্ট করতে পারতেছি না। বাট এগুলো চাইলেও কিন্তু আপনি আনইনস্টল করে নিতে পারবেন, তবুও ব্যাকগ্রাউন্ডে যে রান হয় আমরা যেগুলো দেখি এগুলো কিন্তু আসলে একসেপ্ট করার মতো না। সো ওভারঅল যদি পারফরমেন্স এন্ড সবকিছু মিলে যদি আমি বলি তাহলে ফোনটাতে কিন্তু হচ্ছে লক্ষ্য করার মতো বা হচ্ছে ফোনটার হাইলাইটেড একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ফোনটার ডিজাইন। আদারওয়াইজ ক্যামেরা পারফরমেন্স সবকিছু কিন্তু এভারেজ ছিল, আহামরি যে অনেক বেশি ভালো পাচ্ছিলাম ওরকম না। যারা মোটামুটি যাচ্ছেন ভালো ডিজাইনের ফোন, এভারেজ পারফরমেন্স, ডে টু ডে আজকে কোনো রকম প্রবলেম হবে না, তারা কিন্তু অবশ্যই এই Realme 12 Proটা পিক করতে পারেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি Realme 12 Proর ফুল স্পেসিফিকেশন জানানোর। এখন কিন্তু আমরা চলে আসবো ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর হচ্ছে আপডেট প্রাইসে। Realme 12 Pro and 12 Pro Plus দুটার মধ্যে কিন্তু আমরা 67 ওয়াটের চার্জারটা পাচ্ছি, যেখানে গতবার কিন্তু Realme 11 Pro Plus এ 100 ওয়াটের চার্জার আমরা পেয়েছিলাম। এখানে কিন্তু Realme কিছুটা কস্ট কাটিং করেছে, কস্ট কাটিং করে যে অনেক বেশি ক্ষতি করে ফেলছে বিষয়টা এমন না।
67 ওয়াট পাচ্ছেন, যেটা ডিসেন্ট এনাফ। অন্যদিকে কিন্তু তারা কিন্তু খেয়াল দিয়েছে, অন্যদিকে কিন্তু আরো কিছু বাড়িয়ে দেওয়ার ট্রাই করেছে, যেটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি অবশ্যই। স্পেসিফিকলি যদি আমরা বলি চার্জিং স্পিডের কথা, তাহলে কিন্তু হচ্ছে 40 থেকে 45 মিনিট সময় লাগবে 0 থেকে 100% চার্জ হয়ে যেতে এই Realme 12 Pro 67 ওয়াটের চার্জার দিয়ে। এবং আমরা যদি এখানে ব্যাটারি ব্যাকআপের কথা বলি, 5000 mAh এর একটি বিগ ব্যাটারি अवेलेबल এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা ব্যাকআপ হিসেবে যদি চান তাহলে কিন্তু একদিন অনায়াসে ইউজ করতে পারবেন। আর যদি আপনারা হেভি গেমিং করতে চান তাহলে কিন্তু স্ক্রিন অন টাইমটা अवेलेबल পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টা। এখন চলে আসে যাকে এই ফোনটার আপডেট প্রাইসে। এই ফোনটার আজকে অফার প্রাইস হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ, মাত্র 34,990 টাকা। অবশ্যই আমরা ট্রাই করেছি আপনাদেরকে এই ফোনটা সম্পর্কে আজকে বিস্তারিত জানানোর, এটার স্পেসিফিকেশন, আপডেট প্রাইস ও সবকিছুই। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম ভিডিও আমরা সবসময় আনতে পারি। সো আমি আজকের কথা বাড়াবো না, হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।